গত ১১ মাসে বাংলাদেশে কি ঘটছে? মিডিয়ায় আলোচনার বাইরে রাজনৈতিক সংঘাতে নিচে চাপা পড়ে গেছে এক ভয়াবহ বাস্তবতা। নারী ও শিশুদের ওপর সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে নারী ও শিশু নির্যাতনের খবর। কিন্তু সংখ্যাটা ঠিক কত? বাংলাদেশ মহিলা পরিষদের রিপোর্ট বলছে, শুধু জানুয়ারি থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত ৪৮৬ জন নারী খুন হয়েছেন। এছাড়া সহিংসতার শিকার হয়েছেন ২৩৬২ জন নারী ও কন্যা শিশু। এর মধ্যে ধর্ষণ, গ্যাংরেপ, শারীরিক নির্যাতন এবং আত্মহত্যার ঘটনাও আছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাত্র ৪ মাসে ২০৮৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭০% বেশি। ইউএনএফপিএ এবং বিবিএস এর ২০২৪ নারী নির্যাতন জরিপ বলছে, বাংলাদেশে ৭০% নারী জীবনে কমপক্ষে একবার সহিংসতার শিকার হয়েছেন। শুধু গত এক বছরে ৪১% নারী পার্টনার বা পরিবারের হাতে নির্যাতিত হয়েছেন। এই সবকিছুর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক তথ্য এসেছে পুলিশের পক্ষ থেকে। গত আগস্ট থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ১১,৭৯১টি মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন নিয়ে, মানে প্রতিদিন গড়ে ৪৮টি ঘটনা। নারীর প্রতি কেন এত সহিংসতা? বিশেষজ্ঞরা বলছেন, আইনের শিথিল প্রয়োগ, বিচারহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং সর্বোপরি রাষ্ট্রীয় উদাসীনতা। এইসব কারণে নারী নির্যাতন আজ সামাজিক মহামারীতে রূপ নিচ্ছে। শুধু পরিবার বা পরিচিতদের মধ্যেই নয়, পাবলিক প্লেস, অনলাইন, এমনকি নিরাপত্তা বাহিনী কর্তৃক যৌন সহিংসতার অভিযোগও উঠে আসছে। শহীদ মিনার আমাদের অহংকার। এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমরা আজকে প্রতিজ্ঞা নিতে চাই, নারীর প্রতি ঘটে যাওয়া সকল অপরাধের আমরা শেষ দেখতে চাই। বন্ধুরা, আমরা যদি এখনই মুখ না খুলি, এই সহিংসতার বিরুদ্ধে চুপ থাকলে অপরাধীদের সাহস বাড়বে। সাহসী হও, প্রশ্ন করো, প্রতিবাদ করো, কারণ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ মানে আগামী প্রজন্মের নিরাপত্তার ভিত্তি। সহিংসতার শিকার নারী অথবা শিশুকে ন্যায় বিচার দেওয়ার জন্য তাদের মধ্যে যদি সেই ধরনের মন মানসিকতা না থাকে, সেই ধরনের যদি মানে সমাজের মধ্যে প্রচলিত যে নারীর প্রতি যে মূল্য মানে দৃষ্টিভঙ্গি, সেইটার বিরুদ্ধে যদি তার মধ্যে মনোভাব না থাকে, তাইলে আসলে কোনোদিনও এই ন্যায় বিচার আসলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না।